গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা কুমড়ো ফুল নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা দরজা খুলতেই দেখলাম গাছে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে। তা আমি ছুটতে গেলাম তুলে আনার জন্য। গিয়ে দেখি সত্যি অনেকগুলো ফুল ফুটেছে। আজকে 6টা কুমড়ো ফুল ফুটেছে। মামামকে বললাম, মামাম দেখ গাছে কতগুলো ফুল ফুটেছে। মামাম দেখি খুব খুশি হয়ে গেল। ও এখনও ওঠেনি, এখনও শুয়ে আছে। স্কুল নেই, এখন শুয়ে থাকুক। সোমবার থেকে স্কুল খুলবে, তখন তো আবার সকালে ওঠা গল্পটা শুরু হয়ে যাবে। তো ও দেখে খুব খুশি হয়ে গেছে। আজকে আমার সেরকম রান্নাবান্না নেই, তবুও মামাকে কুমড়ো ফুলের বড়াটা করে দেবো, কারণ ও খুব ভালো খায় কুমড়ো ফুলের বড়া। আর গাছটা আমার লাগানো সার্থক হয়েছে। এখানে কুমড়ো গাছে বেশি একটা কুমড়ো হয় না, কারণ আমি অনেক বছর ধরে কুমড়ো গাছ এখানে লাগাচ্ছি। 2বার শুধু কুমড়ো হয়েছে, ঠিক আছে, আর বাকি কোনোবারই কুমড়ো হয়নি। তো শুধু গাছটা লাগাই এই ফুলটা আর এই শাকটা খাওয়ার জন্য, কারণ এখানে কুমড়ো শাক তো পাওয়া যায় না, আর এই ফুলটাও পাওয়া যায় না। আর এই ফুলটা আমার খেতে ভীষণ ভালোবাসি। যদিও এই বছর আমি এখনও কুমড়ো ফুল ভাগে পাইনি, কারণ মামা এত ভালোবাসে, যখনই কুমড়ো ফুল হয় তখনই ওকে বড়া করে দিয়ে আর ওই সবটা খেয়ে নেয়। তো বেশি তো হয় না, একটাই গাছ হয়েছে, একটা গাছে যে কটা ফুল হয় আজকে 6টা হয়েছে, মানে এইটাই বেশি। আগে একদিন 6টা হয়েছে। হ্যাঁ, তুমি উঠে গেছো? এই যে আমার সরুটা উঠে গেছে, আমার পাখিটা উঠে গেছে। গুড মর্নিং বলেছো সবাইকে? গুড মর্নিং। গুড মর্নিং। আমার মাম্মাম উঠে গেছে। আজকে আমার ঘরে বেশি একটা রান্না বান্না নেই, কিন্তু অন্য অন্য অনেক কাজ রয়েছে। আজ সেই কাজগুলো গোছাবো। তুমি হ্যাপি হয়েছো? খুশি হয়েছ? এই বাবাই, বেশি ধরো না মা, কুমড়ো ফুল বেশি ধরলে না এগুলো খুব নরম হয়, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, কুমড়ো ফুল বেশি ধরো না, ঠিক আছে মামা? কুমড়ো ফুলের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। চলো তোমাকে জল দিই, জল খেয়ে নাও। ওই বাবাই, ওই বাবাই, ওই বাবাই, ওই বাবাই, সকাল সকাল কত কাশি। ওই বাবা, ওই বাবা। তা তুমি কি সত্যি সত্যি উঠে গেছো ঘুমের থেকে? আর ঘুম করবে না? আচ্ছা চলো, এবার মামাকে জল দিই আর মামা ফ্রেশ হয়ে যাক। আমার সোনুটা, আমার ঠন্টুটা। পুরো রেডি হওয়া পর্যন্ত ভিডিও করবে না? রেডি হওয়া পর্যন্ত ভিডিও করব না। জল দিয়ে গেছে মাম্মা, আঙ্কেলটা জল দিয়ে গেছে। জল দিয়ে গেল। আজকে স্যাটারডে। হ্যাঁ, জল দিয়ে গেছে আমাদের। আচ্ছা, তোমাকে আমি জল দিচ্ছি, এবার জল খেয়ে নাও, ঠিক আছে? কি করছিস তুই? হ্যাঁ, কি রে, কি রে? ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর ভঙ্গিগুলো করে, মুখের এক্সপ্রেশন দেয়। সেটাই তুলতে গেছি, ও দেখে নিয়েছে যে আমি ভিডিও করছি, তারপরে সরে গেছে। মিররে তাকাচ্ছিল, আমি জানি তুমি মিররে তাকাচ্ছিলে, কিন্তু দেখছিলাম যে তুমি ভিডিও করছো। হ্যাঁ, তারপরে তুমি সরে গেলে, তাই না? না, আমি সরে গেলাম বিকজ আমার পা ব্যথা হয়ে গেছে। তুমি খুব চালাক, আমি জানি। দুষ্টু, এটা দুষ্টু, এটা দুষ্টু বাচ্চা। কেন নক করে দিবি? কেন নক করে কি লাভ হলো তোর? দুষ্টু মা, তুমি জামা প্যান্ট এরকম করে এলোমেলো কেন করছো? তোমার জামা প্যান্ট গোছাচ্ছি, তোমার আলমারিটা গোছাচ্ছি। এরকম করে? তো এরকম করে না হলে পরিষ্কার করবো কি করে? এরকম করে কেউ করে নাকি? তো কিরকম করে করে? তো তুমি আমাকে শিখিয়ে দাও। প্লিজ পরিষ্কার
করে করতে হয়। তো পরিষ্কারই তো করছি, তোমার আলমারি তোমার জামা প্যান্ট সব পরিষ্কারই তো করছি। এটা পরিষ্কার বলে না মা। এরকম করে করব মা? ওই যে ভিডিওতে দেখেছি, ভিডিওটা কপি করে আমি আপলোড করে দিয়েছি। কি? হ্যাঁ। কি বলিস? তো কত জামা তুই তাই দেখ, তোর জামা আর জামা কত জামা তোর জামা গোছাতে গোছাতে আমার সারা দিন কেটে যায়। শুধু ওয়াশিং মেশিন চাই, ওর জামা প্যান্ট, এত জামা প্যান্ট। মামার ড্রেস আরো জামা আছে যেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি। আর উপরে ব্যাগ দেখো, এগুলো সব ওর ব্যাগ। এই যে আরো যে কত ব্যাগ আছে সে আমি এখানে ওখানে রেখে দিয়েছি, ওই উপরে উপরে ঢুকিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক ব্যাগ আছে, শুধু এই কটা না, আরো অনেক, সে আমি সব রেখে দিয়েছি। হ্যাঁ এখানেও রেখে দিয়েছি, এর ভিতরেও রেখে দিয়েছি, কারণ ও কিছু কিছু ব্যাগ ওর যেরকম ভাবে ব্যবহার করে সেই অনুযায়ী ব্যাগগুলো রেখেছি, আর জামাগুলো তাই। হ্যাঁ কাণ্ড দেখো, কোথায় বলো তো? ওই দেখো পা দেখো, এই যে। দুষ্টু মামা, ডোরটা ভেঙে যাবে কিন্তু, এগুলো প্লাইউডের, এগুলো অত হার্ড না। আসো বেরিয়ে আসো, বেরিয়ে আসো দুষ্টু। চলো আমার আজকে আর অনেক বেঁচে গেছে কাজ করব। ঘর গোছানোর কাজ খানিকটা হলো, পুরোটা এখনো হয়ে পারেনি। এবার মামামকে খেতে দেবো, তার আগে ভাবলাম ওকে কয়েকটা বড়া ভেজে দিই। তো গাছে তো অনেক উচ্ছে পাতা হয়েছে, ভাবলাম কয়েকটা উচ্ছে পাতা তুলে উচ্ছে পাতারও বড়া করে দিই। তা আজকে পুঁই শাকের বড়াটা আর কুমড়ো ফুলের বড়াটাই মামামকে করে দেবো। মামাম পুঁই শাকটাও খুব ভালোবাসে, আবার কুমড়ো ফুলটাও খুব ভালোবাসে, কিন্তু ওকে আজকে উচ্ছে পাতা দেবো না, কারণ ওর রান্নাতে আজকে উচ্ছে ভাজা আছে ওর খাবারে। তো কুমড়ো ফুলটা ছাড়িয়ে নিলাম, এরকম করে পরিষ্কার করে নিলাম। কেউ এরকম ফোল্ড করে, কেউ আবার লম্বা রাখে। আমি কিন্তু কুমড়ো ফুলের বড়া নানান রকমের তৈরি করি। আজকে কুমড়ো ফুলের বড়াটা ময়দা দিয়ে তৈরি করব, কারণ আমার ঘরে চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে। চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, বেসন দিয়েও করা যায়, আবার ময়দা দিয়েও করা যায়। ময়দার সঙ্গে আমি একটু বেসন মিশিয়ে নিলাম, লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, কারণ মামাম বেশি একটা ঝাল খেতে পারে না। তবু ওকে ঝাল খাওয়াটা আস্তে আস্তে শেখাতে হবে বলে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা দিয়ে করলে কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর অনেকটা সময় ক্রিস্পি থাকে, আর বেসনে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবথেকে বেশি ভালো হয় যদি মুসুরির ডাল ভিজিয়ে মুসুরির ডালটা পেস্ট করে বড়াটা তৈরি করা হয়, তাহলে মচমচে থাকে আর খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিলেই কিন্তু একদম কুমড়ো ফুলের বড়া রেডি। আর ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, পাতলা করে মুসুরি ডালের সঙ্গে এরকম কুমড়ো ফুলের বড়া খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর মামাম কিন্তু ডালের সঙ্গে খায় না, ও এমনিই খায়। আর মামাম ডাল খেতে বেশি একটা পছন্দ করে না বলে আমি কিন্তু মাঝে মধ্যে ডাল বেটে কুমড়ো ফুলের বড়াটা তৈরি করে দিই। আর ডাল খাওয়ানোর জন্য আমি নানান রকমের মাঝে মাঝে ভাতের মধ্যে দিয়ে দিই, কিংবা ওর সবজির যে রান্না করা হয় তার মধ্যে একটু ডাল দিয়ে দিই। সেটা সবজির উপর ডিপেন্ড করছে কী সবজি রান্না করছি। কত সুন্দর কুমড়ো ফুলের বড়াটা রেডি হয়ে গেল। এবার এর মাঝেই আমি পুঁই শাকটা রেডি করে রেখেছিলাম, কিন্তু দেখাতে গেলে একটু আলাদা করে দেখালে বেশি ভালো হয়, তাই পরে দেখাচ্ছি। পুঁই শাকটা এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পুঁই শাকের বড়া কিন্তু পুঁই শাক এরকম গোটা রেখে ব্যাটারের মধ্যে চুবিয়েও কিন্তু ভাজা যায়, তবে এরকম কুচি করে ভাজলে এর স্বাদটা অনেক আলাদা হয়। একটা পেঁয়াজও ছোটো ছোটো করে কুচি করে কেটে নিলাম, কিছুটা রসুন কুচিও দিয়ে দেবো। আর মামাম যেহেতু লঙ্কা খেতে বেশি একটা পছন্দ করে না, তবে অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। পুঁই শাকের এই বড়াতে কিন্তু আদা রসুনের পেস্টও দেওয়া যায়, তবে সেটার স্বাদও কিন্তু খুব ভালো হয়। আমি আর আদা কুচি দিচ্ছি না, আমি রসুন কুচি করে দিয়েছি, কারণ হাতে আমার একদমই সময় নেই। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। অনেকে আবার একটু মিষ্টি মিষ্টি স্বাদে পছন্দ করে, তার জন্য একটু চিনিও দিতে পারেন। আমি মামার জন্য তৈরি করছি বলে একটু চিনি দিয়ে দিলাম। আমাদের জন্য তৈরি করলে আবার চিনিটা দিই না, কারণ চিনি যত কম খাওয়া যায় ততটাই ভালো। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো বেসন।
বেসনে কিন্তু পকোড়াটা বেশি ভালো হয়, আবার চালের গুঁড়োতেও কিন্তু ভীষণ ভালো হয়, বেশ ক্রিস্পি হয়। আর আজকে যেহেতু আমার চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, আগেই বললাম, আমি শুধু বেসন দিয়েই তৈরি করছি। ভালো করে মেখে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিলে কিন্তু মাখাটা বেশ ভালো হয় আর খুব তাড়াতাড়ি মেখে নেওয়া যায়। পুঁই শাকের ভিতরে অনেকটা জল থাকে, তাই খুব বেশি কিন্তু জলের প্রয়োজন হয় না। তেলটা আমার আগের থেকেই গরম করা ছিল, তো তেলের মধ্যে দিয়ে পটাপট ভেজে নিলেই কিন্তু পুঁই শাকের বড়া রেডি হয়ে গেল। আমারও ভীষণ ভালো লাগে এই ধরনের বড়াগুলো খেতে, আর আমাদের ঘরে সোমনাথ, মাম্মাম দুজনেই কিন্তু খুব ভালোবাসে। আর এই বড়া কিন্তু আমি প্রায় তৈরি করি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল। আর চালের গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। মামাম যেহেতু এখনই খেয়ে নেবে, আমার আর রেখে দেওয়ার ব্যাপার নেই, তো এই বেসনেরটা একটু রেখে খেলে কিন্তু একটু নেতিয়ে যায়, তখন ভালো লাগে না, কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সময় কিন্তু ক্রিস্পি থাকে। দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি, আর বড়া আমার রেডি। আমার মামামের ভীষণ পছন্দ। আজকে ব্লগের মাধ্যমে দুটো বড়া রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো জানাবে। ডাব কিনে নিয়ে এসেছি, এবার মামামকে কেটে দেবো। এই ডাবটার দাম নিয়েছে 7.5 রিয়াল, মানে ইন্ডিয়ার হচ্ছে 7.5 রিয়াল ইন্টু 23.40, কত হবে এবার ক্যালকুলেট করে জেনে নাও। এবার মামামকে ডাবটা কেটে দিই, একটু ডাবের জল দিই ওকে। মামাম, এই তোমার ডাবের জল, খেয়ে দেখো তো। ও ডাব থেকে খাবে না, তাই মগের মধ্যে ঢেলে দিয়েছি, নাও। আমার মগ কিন্তু এখন আচ্ছা খাও। এটা কিন্তু মাম্মার মগ ছিল, কিন্তু এখন আমি ইউজ করব। আচ্ছা করো। ভালো ডাবের জল খেতে। হ্যাঁ, এই ডাবের জলটা খুব মিষ্টি খেতে। হ্যাঁ, এবার নারকেলও হয়েছে। কোথায় দেখো? এই যে হোয়াইট কালারের যে এই নারকেল হয়েছে। নারকেল হয়েছে, ইয়ে। বাবা আসলে ওটা কেটে দেবে এখানে, দেখি বাবা যদি পারে কেটে দেবে এখানে, যাই না পারবে কিনা। আমি কেটে দেবো? হ্যাঁ, না ওটা অনেক হার্ড, ওটা কাটা যায় না। আচ্ছা তুমি জলটা খাও, পারবি ভাঙতে? খা, ভেঙে খেয়ে দেখ, খা, খেয়ে দেখ। মিষ্টি। হ্যাঁ মিষ্টি তো। চিবাতে পারছি, খুব শক্ত না। না, স্মুথ স্মুথ। আর স্লিপারি। ভালো। বাবা আসলে বাবাকে বলো ওখানে কেটে দিতে, যদি বাবা পারে তো ভালো কেটে দিতে। হ্যাঁ, তা তুমি জলটা খেয়ে নাও আগে, বাবা এসে ওটা কেটে দেবে, তুমি জলটা খেয়ে নাও, ফিনিশ করো। পড়ে যায় না জানো, অনেক দামি জল এটা বাবা, ডাবটাও অনেক দামি। 7.5 রিয়াল নিয়েছে ডাব। আসলে এটা প্রমোশনে আমরা 7.5 রিয়ালে নিয়েছি, অন্য সময় সারা বছর ডাব তাও খুচকাচ পাওয়া যায়, তখন দাম থাকে প্রায় 12 রিয়াল 13 রিয়াল এরকম দাম থাকে, কিন্তু প্রমোশনে ছিল 7.5 রিয়ালে, তো প্রমোশনে নেওয়া হয়েছে এটা। এই আমাকে একটু দে, আমি একটু খাই, দে আমাকে একটু খাই। সত্যি আমি একটুখানি খেলাম, দারুণ মিষ্টি ডাবটা। এই ডাবটা শ্রীলঙ্কার ডাব, আমি তো বলতেই ভুলে গেছি, এই ডাবটা হচ্ছে শ্রীলঙ্কার ডাব। তোমাদের ছিল তাই? হ্যাঁ খাও। আজকে ছিল। হ্যাঁ, আমরা এখানে বসে কত জায়গার কত কিছু খাচ্ছি, এটা হচ্ছে শ্রীলঙ্কার ডাব। দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা করছি কার্ড। এটা মামামের স্কুলের জন্য, ও বলছে আমার টিচারের জন্য একটা কার্ড বানিয়ে দাও, তো ওই বানাবে, আমি শুধু একটু হেল্প করব। ওর টিচারের জন্য কার্ড বানানো হচ্ছে। এই দেখো মাম্মা আমার জন্য কার্ড বানাচ্ছে, আমার স্কুল, আমার জন্য না, আমার টিচার জন্য, আমার স্কুলের টিচার জন্য। আমাকে মা জাস্ট হেল্প করছে, আমি করব, কিন্তু মা শুধু আমাকে হেল্প করছে। আমি তো এটা করতে পারি না, তাই আমি শুধু কালারিংটা করব। মা কার্ড বানাচ্ছে আমার ফ্রেন্ডের জন্য। না না, আমার ফ্রেন্ডেরটা হয়ে গেছে, দেখিয়েছি তো তুতে। তাই আমার টিচারের জন্য আবার কার্ড বানাতে হচ্ছে, আমি আর মা দুজনে করব। এখন বানাচ্ছি শানভীর টিচারের জন্য কার্ড।
কারণ শানভির ফ্রেন্ডের জন্য বানানো হয়ে গেছে। এখন ও বলছে মা আমার টিচারকে একটা কার্ড দেবো, আমাকে একটু বানিয়ে দাও। তো ওই পুরোটা বানাবে, আমি শুধু জাস্ট হেল্প করছি, ও পুরোটাই করবে। এখন ও তো আর পুরোটা করতে পারে না, আমি শুধু হেল্প করে দেব যে কেমন করে কি করতে হয়। পেপার ফোল্ড করাগুলো আমি করে দেবো, বাকি কাজগুলো ও নিজেই করবে। যদি হাত দিয়ে আমি করাই তাহলে ও শিখতে পারবে, আর ওকে যদি না করি আমি নিজে করে নিই তাহলে ও শিখতে পারবে না। তাই ওকে দিয়েই করাবো, আমি শুধু একটু যেটা একদমই পারবে না সেটা হেল্প করে দিচ্ছি। আর ফ্রেন্ডের কার্ডগুলো ওই করেছে লিখেছি সব, আমিও হালকা করে একটু হেল্প করে দিয়েছি। মানে এতগুলো কার্ড তো আর একা করতে পারবে না ছোট মানুষ। তো দেখো আমি কেমন করে কার্ডটা বানাচ্ছি টিচারের। কার্ড বানাতে ব্যস্ত আমার মাম্মা। না এই কালারটা দাও। ক্যাপ কোথায় আছে? ক্যাপ এখানে আমার কাছে আছে। মাম্মা এখন শুধু এইখানে দাও, এইখানে দিতে হবে না, এখানে অন্য কালার দাও। ঠিক আছে আমি দিচ্ছি তোমাকে সব সুন্দর করে কালারগুলো অ্যারেঞ্জ করে। ঠিক আছে মাম্মাম? এই যে মাম্মাম কালার করছে, ওকে দিয়ে কালারগুলো করাচ্ছি, আমি শুধু ডিজাইনটা করে দিয়েছি। পকু এটা হচ্ছে শানভির টিচারের কার্ড, শানভি বানিয়েছে, আমি শুধু এই কাটিং করে দিয়েছি, একটু হেল্প করে দিয়েছি। আর ভিতরটাও শানভি নিজেই লিখেছে, কি লিখেছে দেখাচ্ছি। সুন্দর বানিয়েছো। এই যে লিখেছে, এটা কিন্তু ওর হ্যান্ড রাইটিং, ওই লিখেছে। বাহ, সুন্দর হয়েছে হ্যান্ড রাইটিং মা তোমার। আমি এখানে নেই কেন? তা আসো। এবার কি লিখেছে? ও সরি সরি, কি লিখেছে তোমরা পড়ে নাও। তাই না মা? কি লিখেছে তোমরা পড়ে নাও, আমরা আর বলছি না, তাই না মা? এটা হচ্ছে শানভির টিচারের কার্ড। আর ফ্রেন্ডের কার্ড তো, ও ফ্রেন্ডের কার্ড তো সবাইকে দেখানো হয়নি, কার্ড বানাচ্ছি সেটা দেখানো হয়েছে, কিন্তু কার্ডটা বানানো দেখানো হয়নি না। বানানোর পরে ঠিক আছে, আমরা নেক্সট দিন কার্ডটা যে কি বানিয়েছি সেটা আমরা শেয়ার করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। টাটা, গুড নাইট। বল।